পুজোর এক্সাইটমেন্ট কেমন লাগছে? খুব সুন্দর অনুভূতি। একে তো আমাদের এই বাবুপাড়া সার্বজনীন হচ্ছে আমাদের পাড়ার পুজো বলে কথা, আর এত সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই তো শুরু হলো পুজোর আনন্দ, এখন চলবে এখন এই ক্লাবের সাথে আর বন্ধু বান্ধবের সাথে চুটিয়ে আড্ডা এবং মজা। নন্দিনী সাহা। আজ কি প্রথম ঠাকুর দেখা, না এর আগেও বেরিয়েছিলেন? না, এর আগে বেরানো হয়নি, আজকেই প্রথম। আমার বান্ধবীর পাড়ার পুজো, আমি এসছি, আমাকেও বলেছিল। উদ্বোধন হলো, আপনারা জানেন যে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় উদ্বোধন করলেন। আর এই পুজো ৬৬তম বছর। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, থিমও সুব্রত নবগ্রহ মন্দির। খুব আনন্দ হচ্ছে, খুব আমরা কি বলবো, আগ্রহের সাথে দেখছি। আমি সকলকে বলবো আপনারা আসুন, দেখুন আমাদের এই প্যান্ডেল, আর পুজো ছুটিয়ে মজা করুন। তোমার নাম? দীপিকা বিশ্বাস। এখনো তো অনেক দিন বাকি এবং আজ থেকে তোমরা বেরিয়ে পড়েছো, কি প্ল্যান রয়েছে? দুর্গাপুজো তো বাঙালির একটা ইমোশন, তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা, এই প্যান্ডেল হপিং, আর বাড়ির সাথে আড্ডা, বাড়ির সাথে ঠাকুর দেখা, এটাই প্ল্যান রয়েছে আপাতত। আর কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? বহরমপুর, লালবাগ, এই আশেপাশে, এবং আমার বাড়ি হচ্ছে ইসলামপুর, তো অষ্টমী থেকে ইসলামপুরেই প্ল্যান রয়েছে বাড়ির সাথে ঠাকুর দেখা। তোমার নাম? আমার নাম মনীষা সাহা। কি বলবেন? দেখুন, আমাদের বাবুপাড়ার এই উৎসবের আজকে শুভ সূচনা হলো এমন একটা মানুষের হাত দিয়ে, যে মানুষটা বহরমপুর শহরকে তার নিজের মতো করে সাজিয়েছেন, যে মানুষটাকে আমরা বলে থাকি মা বোনেদের কি বলবো রক্ষাকর্তা, যে মানুষটার কাছ থেকে বহরমপুরবাসী অনেক কিছু পেয়েছে। তিনি আমাদের কাছে শুধু সাংসদ নন, তিনি আমাদের কাছে অভিভাবক সম। তাই ওনার হাত দিয়ে আজকে বাবুপাড়ার যে উদ্বোধন হলো, তাতে আমরা খুব উৎসাহিত, খুব আৎফুল্ল। এবং কি বলবেন দর্শনার্থীদের জন্য? দর্শনার্থীদের জন্য এটাই বলবো, আপনারা আসুন। আজকে থেকে আপনাদের জন্য আমাদের মন্দির খোলা হলো, আমাদের মূর্তি উন্মোচন হয়ে গেল। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমাদের পাড়ায় আসুন। হ্যাঁ বলুন। আমাদের থিম হচ্ছে সুব্রত নবগ্রহ মন্দির। এটি হচ্ছে চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে নেমেলিতে অবস্থিত জৈনদের একটি তীর্থক্ষেত্র। সেই তীর্থক্ষেত্রের আদলে আমাদের বাবুপাড়ায় এবার সুব্রত নবগ্রহ জৈন মন্দির তৈরি হয়েছে। প্রতিমাতে বিশেষ আকর্ষণ বলতে এই সুব্রত নবগ্রহ মন্দির যেহেতু একটি বিরাট বড় মন্দির, তাই প্রতিমাতেও আমরা সেটা রেখেছি। প্রতিমাও সুবৃহৎ, এবং সুব্রত নবগ্রহ মন্দিরের যে কারুকার্য, সেখান থেকে প্রতিমার আদলটাকে আমরা তুলে এনে প্রতিমাকে একটা আমাদের কাল্পনিক রূপ দিয়ে আমরা এখানে দাঁড় করিয়েছি। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে অরিন্দম দাস, আমি এই ক্লাবের উপদেষ্টা।